হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটু নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আছি ব্যান্ডেল স্টেশনে। আর আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে আমি মেসে গেছিলাম, কিছু টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে এসেছি। আজকে যদিও আমার যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই কিছুটা প্ল্যান চেঞ্জ হয়েছে, যে কারণে আমি এখন আছি ব্যান্ডেলে। খুব সকাল সকালই উঠে বেরিয়ে এসেছিলাম। আসার সময় এত হুটোপাটার মধ্যে ছিলাম যে ভিডিও করা হয়নি। তো যাই হোক না কেন, আজকে এখান থেকে যাচ্ছে আমি মালদাতে। তো কী কারণে যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে। যাই হোক কি, আজকের ভিডিওটা খুব 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 বেশি ভালো লাগবে। চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ট্রেন এখন ঢুকছে, হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, যে ট্রেনে আজকে আমরা ট্রাভেল করব। তো দেখো ইয়াস ট্রেনে উঠলাম, আর ব্যান্ডেল থেকে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। আর যেটা বলার তোমাদের, আমাদের তো ট্রাভেল করছে আমরা মালদা অবধি, কিন্তু ব্যাপারটা হয়েছে ব্যান্ডেল থেকে আমরা রিজার্ভেশন পাইনি, এই জন্য আমরা নবদ্বীপ থেকে রিজার্ভেশন করেছি। তো ওই জন্য এখন মোটামুটি যেই কম্পার্টমেন্টে আমাদের সিট আর কি সেখানেই উঠে গেছি, কিন্তু আমাদের বসার জায়গা হবে নবদ্বীপ থেকে। তো চলো নবদ্বীপে যাই, আর কে কে যাচ্ছে সেটাও তোমাদেরকে পরে শেয়ার করবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন, আমাদের ট্রেন জাস্ট ছাড়ছে। এখন আমরা আমাদের সিট পেয়ে গেছে, আর আমাদের সঙ্গে যাচ্ছে অনিমেষ আর ও। আর এখন আমরা খাবো, খিদে পেয়ে গেছে। আমার হবু শাশুড়ি মা খাবার পাঠিয়েছে। দেখো কি কি পাঠিয়েছে, এটা খোলো তো, এর মধ্যে কি আছে দেখি। মিষ্টি আছে, পরোটা আছে, আর এখানে আছে কিছু ডাল আছে, ছোলার ডাল। এত সুন্দর হয়েছে ডালটা, দেখেই লোভ লেগে যাচ্ছে। অনিমেষকে দেওয়া হচ্ছে এখন, অনিমেষও ব্লগে ব্যস্ত। তো দেখো ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্য দেখতে কি ভালোই না লাগে বলো। আর এখন কিন্তু দেখো প্যারালাল রোড চলছে, মানে ওই সাইড দিয়ে তোমার আর মানে সড়ক পথ, আর এই সাইডে হচ্ছে রেল পথ। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর গাড়ি চলছে, অসাধারণ লাগে। আর এরকম আমার মতন তোমরা কে কে ভালোবাসো এরকম দেখতে, মানে ট্রেনে উঠে বাইরের দৃশ্য দেখতে কে কে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন নিউ ফারাক্কা ঢুকে গেছি, মানে ফারাক্কা জাংশন ঢুকছি আমরা। তো এবার কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফারাক্কা ব্যারেজ, মানে এত বড় ব্যারেজ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফারাক্কা মানে যেই জন্য মালদা যাওয়া, অলরেডি কিন্তু আমি সামনেটাই দেখতেই পেলাম ফারাক্কাতে কিন্তু অলরেডি স্টেশন সাজানো হচ্ছে, মানে কালকের যেই প্রোগ্রামের জন্য আমি যাচ্ছি তার জন্য কিন্তু প্ল্যাটফর্ম অলরেডি সাজানোর কাজ শুরু হয়ে গেছে। তো চলো এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ফারাক্কার ব্যারেজ। এখন কিন্তু ফারাক্কা ব্যারেজ ঢুকছি, তো চলো তোমরা দেখতে থাকো। জলটা দেখো, জাস্ট নিচের জলটাও ভয় লাগছে আমার ফোন ধরতে। ও মাই গড, নামলাম। আর ট্রেনটা কিন্তু খুব সুন্দরভাবে এসছে, কোনো লেট নেই, কিছু নেই। যথার সময় আমরা মালদা পৌঁছে গেছি, এখন ঘড়িতে বাজে 3:15। জাস্ট মালদাতে নামলাম, আর এখান থেকে কোথায় যেতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সাথে থাকো। দেখো জাস্ট মালদা স্টেশন থেকে বেরোচ্ছি, আর কাজ চলছে যেহেতু কালকে মানে ইনাগুরেশন আছে সেই কারণে। আর এই দেখো ন্যাশনাল ফ্ল্যাগ, কি অসাধারণ লাগছে। সামনে আছে ওরা। দেখো ফার্স্টে আমি ওখান থেকে চলে এসেছিলাম অফিসে, কারণ কালকে যে ইনাগুরেশন গানটা আছে না অমৃত ভারতের, তার পাসটা কালেক্ট করা খুব বেশি দরকার ছিল। এখানে এসে তো জাস্ট অবাক হয়ে গেলাম, স্যারের বিহেভিয়ার এতটা ভালো, মানে কি বলবো। যদি আমরা এখনও পাস নিইনি, সিরিয়াসলি মানে অনিমেষ তুই বল ভাই, তোর ট্রিটমেন্টটা কেমন মনে হলো? ভয়ঙ্কর ট্রিটমেন্ট ছিল, একটু জোরে বল। ভয়ঙ্কর ট্রিটমেন্ট ছিল। মানে ও যথারীতি না কনফিউশনে ছিল, মানে ও যেহেতু ফার্স্ট টাইম। আর তোমাদের একটু বলে দিই, মানে এর আগেও না আমরা অনেক ট্রাভেল করেছি এরকম, মানে আমাদের একটা চ্যানেলও আছে SMTV বেঙ্গলি ব্লগ বলে, যেখানে আমাদের কাপেল চ্যানেল, ওখানে আমরা ট্রাভেল সংক্রান্ত ভিডিওই দিয়ে থাকি। তো সেখানে মানে ওই চ্যানেলের থ্রুতে না আমাদের অনেক বন্দে ভারতের ট্রাভেল হয়েছে এর আগে, কিন্তু এই অমৃত ভারত মানে বন্দে সাধারণত এই ফার্স্ট টাইম। তো সেটা নিয়ে একটু
তো এই ট্রাভেলটা আমরা ফার্স্ট টাইমই করছি, কিন্তু সিরিয়াসলি বলছি মানে এত সুন্দর আপ্যায়ন, আমার তো জাস্ট প্রাণ জুড়িয়ে গেল। তো চলো এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, কারণ যদি অমৃত ভারত থাকে স্টেশনে সেটা একটু কভার করার ইচ্ছে আছে। কারণ যখন আমরা ট্রেনে আসছিলাম না, তখন আবার ট্রায়ালের জন্য অমৃত ভারত বেরিয়ে গেল, আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেলো, কিন্তু সেটা শ্যুট করতে পারিনি। তো চলো এবার স্টেশনে যাই, যদি ট্রেন থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার। দেখো মানে কি বলবো, অবাক জাস্ট হয়েই গেলাম। আমরা স্টেশনে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতেই পাচ্ছি যে স্টেশনে অলরেডি ট্রেনটা ঢুকে গেছে। আর তোমরা বন্দে ভারত অলরেডি দেখে নিয়েছো, আর এটা হচ্ছে অমৃত ভারত মানে বন্দে সাধারণ, এর কিন্তু ইঞ্জিন আলাদা। আর এই হচ্ছে কালকের মানে প্রোগ্রামের প্রিপারেশনে শুরু করে দিয়েছে। যদি ফাঁকা থাকে তাহলে আমি চেষ্টা করব যে ট্রেনটা একটুকুনি উঠে ট্রেনটার ভেতরে দেখানোর জন্য। এই হচ্ছে অমৃত ভারত। আর বুঝতেই পারছো এই দিক দিয়ে প্রোগ্রামের জন্য যেই ক্যাপাসিটিগুলো করে প্রত্যেকটা স্টেশনে সবসময় সেই রকমই ক্যাপাসিটি করা হয়েছে। আর এটা কিন্তু টোটালি হচ্ছে স্লিপার ক্লাসের ট্রেন। আর তোমরা যদি আমাদের SMTV বেঙ্গলি ভ্লগ চ্যানেলটা, আমি যদি ওইখানে ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো, দেখবে। আই হোপ কি তোমাদের ভালো লাগবে। আর এটা টোটালি কিন্তু স্লিপার ক্লাসের ট্রেন, টোটালি। আর যথেষ্ট বড় ট্রেন, আমার তো জাস্ট অসাধারণ লাগছে। আই হোপ কি কালকে এই ট্রেনটাতে আমরা ট্রাভেল করব। যার পাসের জন্যই যা মানে গেছিলাম আমরা ওখানে, সত্যি খুব সুন্দর ব্যবহার। যদিও পাস এখন অবধি পাইনি, কিন্তু পেয়ে যাবো এইটুকু আশা রাখি। তো অবশ্যই কিন্তু তোমরা জানিও, মানে এই হচ্ছে ফার্স্ট লুক অমৃত ভারতের। দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেনটা এখন কারশেডের দিকে রওনা দিচ্ছে। কারণ আজকে তো মানে কালকে যেহেতু ইনাগুরেশন, ওই জন্য আজকে তো একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপার আছে। তো এই জন্যই কিন্তু কারশেডে যাচ্ছে ট্রেনটা। দেখো সত্যি লাকিলি স্টেশন এই মুহূর্তে এসেছিলাম বলে, নইলে কিন্তু আর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটা দেখতে পেতাম না। আর কালকে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই ট্রেনে করেই ট্রাভেল করব আমি, মানে আমরা সবাই থাকবো, আমরা যে কজনা এসেছি। তো এই হচ্ছে অমৃত ভারতের ইঞ্জিন, অনেকটা কিন্তু বন্দে ভারত স্টাইলেরই আছে। দেখো তো দেখো তোমরা তো দেখতেই পেলে যে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। স্টেশনে কিন্তু এখন ট্রেন নেই, প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেছে, ট্রেন কিন্তু কারশেডে যাচ্ছে। তারপরেও এর খ্যাপামো শেষ হচ্ছে না। মানে ওর বক্তব্য হচ্ছে, ও ভিডিওতে বলেছে যে ট্রেনের ভেতরে দেখাবো, মানে যেহেতু গেট বন্ধ ছিল উঠতে পারিনি, ওই জন্য কারশেড যাচ্ছে ট্রেন, তার পেছনে ছুটছে। কত দূর যাবি তুই? যাওয়া যায় ওখানে গিয়ে যদি গেট বন্ধ থাকে, আরে এমার্জেন্সি আছে না, ওটা মানে ওর ইচ্ছা আর কি, যতটুকু দেখানো সম্ভব আজকে ততটুকুই দেখাবে। দেখতেই পাচ্ছ অনিমেষ ভিডিও করছে, আর ওর ভিডিওর বক্তব্য হচ্ছে ইন্টেরিয়র দেখাতে পারলো না। আর আমি জানি আমার খুব মনটা খারাপ। না না মন খারাপ না, শোন, রেল লাইনে যাওয়া মানে রিস্ক হয়ে যাবে, আর কারশেড প্রচুর দূরে। তো বেচারার মুখটা শুকিয়ে গেছে, চাপ নিস না, কালকে দেখাবি সবাইকে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ থেকে, মানে শুরু থেকে একদম শেষ অবধি, মানে পুরো গোটা স্টেশন হেঁটে নিলাম শুধুমাত্র এর জন্য যে কিনা মানে ও মুরগা বানালো। তো চলো এবার আরো, মানে এখনো তো কটা বাজে রে ভাই? এখন 5:30। 5:30 বাজে এখন। কি বোকা আমি, দেখ ওখানে তো লেখাই আছে 5:30 বাজে। তো যাই হোক না কেন, চলো দেখতে থাকো আর কি করি, কোথায় যাই। পাস যদি এখনো পাতে পাইনি, ইচ্ছে আছে পাসটা পেয়ে পাসটা তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করবো। দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি ডিনার করতে, আর তোমাদের একটু দেখো আমাদের ডিনারে আজকে আছে বিরিয়ানি আর রায়তা। এখানে আছে অনিমেষ আর এখানে আছে ও। তো কে খাওয়াচ্ছে বলো? অ্যাকচুয়ালি প্রণয় কুমার বলে একজন স্যার, ইনি আর কি স্পন্সর করেছে, আমরা ভিডিও করতে এসেছি বলে। আর এদিকে অনিমেষ তো বলে গেছে খোকোটা খাওয়ার, অনিমেষের তো মানে চলছিল না, ও কাশি উঠে গেছে ওর। তো যাই হোক না কেন, সিরিয়াসলি তোমাদের বললাম না যে অ্যাকচুয়ালি স্যারের মানে ব্যবহারও খুব ভালো, সত্যিই খুব ভালো। তো চলো এবার ডিনারটা এনজয় করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো অনিমেষ খেতে এত ব্যস্ত যে কথা বলতে পারছি না। তো দেখো কি বলবো, আমরা তো মালদাতে শেল্টার রুম পাইনি, এই জন্য স্যারই আমাদের একটা ব্যবস্থা করে দিয়েছে। রুমে চলে এসেছি একটা, মানে স্যারেরই মানে কলিগসের একটা রুমে বাড়িতে এসেছি। তো আমরা এখানেই আজকে থাকবো। তার জন্য ভিডিওটা জাস্ট আমি এইটুকুই রাখছি, কেন কি কাল থেকে আর একটা নতুন জার্নি তোমরা দেখতে পাবে। আই হোপ সেই ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো
তো চলো আজকের মতো ব্যাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।